নির্যাতন ধর্ষণ কোন হত্যা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ। এই শিক্ষা স্বার্থ বিরোধী জাতীয় শিক্ষানীতি বাতিল করো, বাতিল করো, বাতিল করো। জনস্বার্থের বিভিন্ন দাবিতে কোচবিহারে এসইউসিআই কমিউনিস্টের বিক্ষোভ মিছিল। পুনর্বাসন ছাড়া হকার ও বস্তি উচ্ছেদ বন্ধ। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি রোধ, গ্রাহক স্বার্থ বিরতি, স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত প্রত্যাহার এবং ট্রাইব্যুনালে নথিভুক্ত ভোটারদের আবেদন দ্রুত নিষ্পত্তি করে ভোটার তালিকাভুক্ত করার দাবিতে এসইউসিআই কমিউনিস্টের ডাকে বৃহস্পতিবার কোচবিহার শহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য তথা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য নেপাল মিত্র জানান, সরকারের বিভিন্ন জনস্বার্থ বিরোধী নীতি এবং লাগামী মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমশ দুর্বিষহ হয়ে উঠছে। এরই প্রতিবাদে এবং জনস্বার্থ রক্ষার দাবিতে রাজা মোহন রায় স্কোয়াড সুনীতি রোড থেকে বেলা 1টায় বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। দলের পক্ষ থেকে হকার ও বস্তি উচ্ছেদ অবিলম্বে বন্ধ করা, বিদ্যুতে স্মার্ট মিটার বসানো ও মাসুল বৃদ্ধি প্রত্যাহার, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল, নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ট্রাইব্যুনালে নথিভুক্ত ভোটারদের আবেদন দ্রুত নিষ্পত্তি করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়। নেপাল মিত্র সর্বস্তরের সাধারণ মানুষকে এই আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান এবং জনস্বার্থ রক্ষায় বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। আমরা এসইউসিআই কমিউনিস্ট পার্টি কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে আজকে কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করব এবং ডিএম এর কাছে আমরা ডেপুটেশন দিয়ে এখনই ফিরলাম। আমরা দেখেছি এসআইআর এর মাধ্যমে বহু মানুষ নির্বাচনে বিচারাধীন আছে 34 লক্ষ, সর্বমোট প্রায় 91 লক্ষ মানুষের নাম ভোটার লিস্টে নেই। এই মানুষগুলো আজকে অনিশ্চয়তার মধ্যে আছে এবং শোনা যাচ্ছে এখান থেকে স্ক্রিনিং করে অনেককে কাঁটাতারের ওই পারে জিরোল্যান্ডে নিয়ে যাবে। এই জন্য আমরা আজকে ডিএম এর কাছে ডেপুটেশন দিলাম যে কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। যারা ভারতবর্ষের নাগরিক প্রত্যেকের নাম ভোটার লিস্টে রাখতে হবে এবং কোনো অবস্থাতে হোল্ডিং সেন্টার চালু করা যাবে না। স্পষ্টভাবে আমরা ডিএমকে জানিয়েছি হোল্ডিং সেন্টার চালু করা যাবে না। সেই সঙ্গে ফাঁসির ঘাটে দ্বিতীয় সেতু তৈরি করা, কোনো অবস্থাতেই পুনর্বাসন না দিয়ে হকার এবং বস্তিবাসীদের উচ্ছেদ করা চলবে না। স্মার্ট মিটার চালু করা চলবে না। জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে এবং মদ এবং মাদক দ্রব্যের প্রসার বন্ধ করতে হবে। আরজিকর সহ যে সমস্ত নারী নির্যাতন ধর্ষণ হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত দিতে হবে, যাতে করে এই সমস্ত জিনিস সমাজ থেকে বন্ধ হয়। এবং যদি এগুলো বন্ধ না হয়, ডিএমকে আমরা পরিষ্কার করে বলেছি দলমত নির্বিশেষে মানুষের ঐক্যের ভিত্তিতে যেমন করে দিল্লিতে কৃষকরা লড়াই করে দাবি আদায় করেছে, সেইভাবে পশ্চিমবঙ্গের মানুষও লড়াই করে তাদের দাবি আদায় করবে। এই কথা ডিএম সাহেবকে আমরা স্পষ্টভাবে বলেছি। আমাদের 11 দফা দাবি আছে। ডিএম সাহেব ছিলেন না, ওনার প্রতিনিধি বলেছেন ডিএম এর সাথে কথা বলে আমাদেরকে আলাদা করে ডেকে সমস্ত কথা বলবেন, কিন্তু সমস্যার সমাধান না হলে লড়াই আমাদের চলবে। আমার নাম নেপাল মিত্র, আমি এসইউসিআই কমিউনিস্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মেম্বার এবং কোচবিহার শহর লোকাল কমিটির সম্পাদক।